আধুনিক যুগে প্রযুক্তিবিদ্যার অনেক উন্নতি হয়েছে, কিন্তু এই সুন্দর প্রকৃতি পরিবেশ মানুষের কাছে সুস্থভাবে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। কারণ আজ আমরা প্রকৃতিকে শোষণ করছি, বন জঙ্গলকে ধ্বংস করে কংক্রিটের জঙ্গলে পরিণত করছি, যার ফলে সারা বিশ্বে মানব জাতি ও প্রকৃতির ওপর অভিশাপ নেমে আসছে। আজ বড় বড় নদীর তীরে নগর ও শিল্প সভ্যতা গড়ে উঠেছে। এর ফলে বায়ু দূষণ ও জল দূষণ মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে। বড় বড় গাছ কেটে ফেলার জন্য বায়ুতে অক্সিজেন ও জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে। বায়ু দূষণের কারণে বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। এর ফলে হিমালয় পর্বতের বরফ গলে যাচ্ছে, তুষারপাত ঘটছে, সমুদ্রে জলস্তরের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতির খামখেয়ালিপনা শুরু হয়েছে। কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি হচ্ছে। আজ আমরা ভূগর্ভ থেকে অতিরিক্ত পরিমাণ জল তুলে নিচ্ছি। এর ফলে জলে বিষাক্ত ধাতু মিশে যাচ্ছে, জলের স্বাদ বদলে যাচ্ছে, পানীয় জলে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, দ্রবীভূত লবণ ও লোহার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে সাথে জলে অম্লতার পরিমাণও বৃদ্ধি হচ্ছে। এর ফলে বিভিন্ন ধরনের পেটের রোগ, চর্মরোগ মানুষের তৈরি হচ্ছে। পৃথিবীতে জলচক্রের ব্যাঘাত ঘটছে। বাড়ির পরিত্যক্ত প্লাস্টিক ব্যাগ ও বোতল আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি। ফলে সুন্দর প্রকৃত পরিবেশকে আমরা বিষাক্ত করে তুলছি। আজ বড় বড় শহরে ড্রেনে ও নদীতে বজ্র প্লাস্টিক আবর্জনা ফেলে দিচ্ছি। এর ফলে জল প্রবাহে বাধাপ্রাপ্ত হচ্ছে। প্লাস্টিক জলজ প্রাণীর পেটে চলে যাচ্ছে। অনেক মাছ ওই প্লাস্টিক বোতলের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। অনেকে আবার খাবার খেয়ে প্লাস্টিকের প্যাকেট রাস্তায় ফেলে দিচ্ছে। গরু ও কুকুর ক্ষুধার্ত হয়ে ওই প্লাস্টিকের প্যাকেট খেয়ে নিচ্ছে। এর ফলে ওই গবাদি পশু অসুস্থ হয়ে অকালে মারা যাচ্ছে। অনেকে অধিক ফলনের আশায় জমিতে রাসায়নিক সার ও ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করছেন। সেই শাকসবজি ফল খেয়ে মানুষ বিভিন্ন রোগের শিকার হচ্ছেন, যেমন পেটের রোগ, লিভার ও কিডনির সমস্যা, চর্মরোগ,
ডায়াবেটিস, এমনকি ক্যান্সার। আগামী দিনে আমাদের জল, জমিন, জঙ্গল, জানোয়ার, জনতাকে সংরক্ষণ করতে হবে। তাহলে এই সুন্দর পৃথিবী মানুষের কাছে বাসযোগ্য হবে। তাই আপনারা সকলে সংকল্প গ্রহণ করুন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করুন। মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতামূলক মানসিকতা জাগ্রত করুন। সবাই নিজের জন্মদিনে বা বিবাহ বার্ষিকী বা বিশেষ উৎসবে কম করে একটি চারাগাছ রোপণ করুন। বাড়ির আশেপাশে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, সেখানে বিভিন্ন ধরনের গাছ লাগাবেন, যেমন আমলকি, হরতকি, আম, কাঁঠাল, জাম, অর্জুন, সজনে, পেঁপে, পেয়ারা, কলা, লেবু, কামরাঙ্গা, বেল ইত্যাদি। পৃথিবীতে পানীয় জলের পরিমাণ অনেক কম, প্রায় 3%। একে নষ্ট করবেন না। বিনা কারণে জলের নল খুলে রাখবেন না। প্লাস্টিকের পলিব্যাগ কোনো বোতলের মধ্যে বন্দি করে রাখুন, পরে সেটা বিক্রি করতে পারেন। গ্রীষ্মকালে বাড়ির ছাদে ছায়া জায়গায় জল ও খাবার রাখুন, পাখিরা এসে খেয়ে যাবে। তাহলে আমাদের এই পৃথিবী বাস্তুতন্ত্র রক্ষা পাবে। স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা যদি এই প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষণের জন্য এগিয়ে আসেন, তাহলে এই পৃথিবী মানুষের বাসযোগ্য হবে এবং মানুষ নীরব থাকবেন।